চলে সেটাকে মান্যতা কতটা সাধারণ জনসাধারণ দেবেন বাংলাদেশে। কারণ যারা সংখ্যাগরিষ্ঠ তাদের আচার আচরণ, সবাইকে আমি বলছি না, একটা বিশেষ অংশ যারা এই আলট্রা র্যাডিক্যাল যারা রয়েছে তারা সহজে কিন্তু এটা ছাড়বে না। এবং একই সঙ্গে সুমিতা, যেভাবে বিএনপি নেতারা একের পর এক হুঙ্কার দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, আজকের এই বিদেশ সচিব পর্যায়ের বৈঠক থেকে যদি কোনো সমাধান সূত্র বেরোয়ও কতটা তারা মান্যতা দেবেন সেটা নিয়েও একটা প্রশ্ন রয়েছে। তবে এই বৈঠক শুরুর আগে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এবং তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তারা কি জানিয়েছিলেন দেখাবো। বিদেশ সচিব গেছেন, ওখানে যে পাবলিকের মধ্যে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকে বাংলাদেশের সরকারের উচিত এই মুহূর্তে ওটাকে রিডিউস করিয়ে একটা স্বাভাবিক পরিস্থিতিতে আনা। ক্রেজি বক্তব্যে কখনো তার সমাধান হয় না। দুই দেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক আমাদের মধ্যে ছিল সেটা খুবই ভালো ছিল। আমরা কখনোই চাইব না আমাদের সরকারের পক্ষ থেকে যে দ্বিপাক্ষিক যে আমাদের সৌহার্দ্যতা সেটা ব্রেক হোক। লোকসভার প্রথম দিনই উত্থাপন করেছিলাম যে বিদেশমন্ত্রী এসে হাউসে বলুন, অন্তত বিদেশ সচিব গেছেন বাংলাদেশ। আমরা সবসময়তে আশা করি যাতে সুফল আসে এবং বাংলাদেশ সরকার যেন তাদের বোধোদয় হয় এবং যেভাবে তারা নির্যাতন চালাচ্ছেন সংখ্যালঘুদের ওপর, হিন্দুদের ওপর, তা থেকে তারা বিরত থাকেন। বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক যেন বজায় থাকে। বাংলাদেশ নিয়ে বিধানসভায় ফের বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ কেউ বলছে কলকাতা দখল করবে, বিহার দখল করবে। যারা বলছেন আপনারা ভালো থাকবেন, আপনারা দখল করবেন আর আমরা লেবেন চুষবো, এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা মুখে আঙুল দিয়ে বসে থাকবো। তবে কি আমরা চাই হিংসা নয়, শান্তি ফিরুক। আমাদের সরকারের পলিসি হলো কেন্দ্র সরকার যে পথে এগোবে তাকে সমর্থন জানানো। আমরা আশাবাদী সচিব যাচ্ছেন, এই বৈঠক থেকে সমাধান সূত্র উঠে আসবে। আমি প্রত্যেকের কাছে আবেদন করব, এমন কিছু করবেন না যাতে হিংসা বাড়ে। সবাই সংযত আচরণ করুন, এটাই আমাদের অনুরোধ, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী।